নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এই রকম সুস্বাদু ছানার কালিয়া। তো কিভাবে বানিয়েছি রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করব এবং বলে দেব উপকরণগুলো কি কি। একদম সিম্পল পদ্ধতিতে বানানো। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমেই এখানে 500 গ্রাম দুধ নিয়েছি। তো দুধটা খুব ভালো করে আমি গরম করব না, যেহেতু কাটাতেই হবে। আগে থেকেই আমার কিন্তু দুধটা ফ্রিজে ছিল, তাই গরম করা তো ছিলই। তো এখন ঠান্ডা। এবার আমি দুধটাকে কাটিয়ে নেব। একটু গরম করে নিয়েছি। লেবু দিয়ে আমি দুধ কাটাচ্ছি, আপনারা চাইলে পাউডার দিয়েও কাটাতে পারেন, তো বা ভিনিগার দিয়েও কাটাতে পারেন। তো আমি এখানে লেবুর রস দিয়ে দুধটাকে খুব ভালোভাবে কাটিয়ে নিয়ে ছানা তৈরি করব। তো একটা লেবুর রস পুরোটাই আমি এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখবো একটুখানি আবার গরম করে নেব। গরম করে দিলেই আমি বুঝতে পারবো যে ছানা আমার কেটে যাচ্ছে কি না। মোটামুটি এখানে 2 থেকে 3 চামচ লেবুর রস বেরিয়েছে। তো 500 গ্রাম দুধে মোটামুটি 2 থেকে 3 চামচ রস দিয়ে দিলে হয়তো কেটে যাবে। তো কাটছে কি না সেটাও আমাদেরকে দেখতে হবে। আমার মনে হচ্ছে অল্প অল্পভাবে কাটতে শুরু হয়ে গেছে। তো এখন আর একটু টাইম আমি অপেক্ষা করব। তো দেখুন আমার কিন্তু দুধটা খুব সুন্দরভাবে কেটে গেছে এবং এটা আমি একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব। আর একটা সাইডে জলটা ফেলে দেবো, মানে একটা পাত্রেতে জলটা নিচে পড়ে যাবে আর উপরে ছানাটা থেকে যাবে। তো কিভাবে করছি সেটা দেখে নিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুনত্ব রেসিপি পেতে তো অবশ্যই এই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। দেখুন এখানে পুরো ছানাটা আমি দিয়ে দিলাম। খুব বেশি ছানা আমার হয়নি, 500 গ্রাম দুধে খুব বেশি তো হওয়ার কথা না, তবুও মোটামুটি হয়েছে। এখানে পুরো ছানাটা আমি খুব ভালোভাবে কিন্তু দেখুন এখানে আস্তে আস্তে করে সাবধানের সাথে ছেঁকে দিচ্ছি। একটা লেবুর দানা কিন্তু আমার এই ছানার ভেতরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। ওটা কিন্তু আমি তুলে পরে ফেলে দেব। তো এখন মনে হচ্ছে অনেকটাই ছানা বেরিয়েছে দেখুন। তো এটাকে জলটাকে একটুখানি প্রেস করে নিতে হবে। আর একটা নরম সুতির কাপড়ে আমি এইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে কিন্তু এটাকে আমি 2 ঘন্টা এর ওপরে কোনো ভারী জিনিস চাপিয়ে রেখে দেবো, না হলে জল থেকে যাবে ছানায়। তাই এটাকে আমাকে করতেই হবে যে একটা ভারী কিছু এর ওপরে চাপিয়ে রেখে দিতে হবে। এখন তো খুব গরম, হাত দিতে পারছি না। এবার দেখুন 2 ঘন্টা পর আমি ফিরে এসেছি। বাড়িতে যে সিল নড়া থাকে তাই সিলটাই আমি চাপিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন আকারটা কীরকম হয়ে গেছে, মানে ছানাটা আমার পনিরে তৈরি হয়ে গেছে এবং পিস পিস করে কেটে ফেলছি আমি এখানে। খুব বেশি আমি আগেই বললাম যে ছানাটা আমার খুব বেশি হয়নি, যেটা হয়েছে সেটা দিয়ে আমি কিন্তু আজকে ছানার কালিয়া বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো খুব বড় বড় করে কেটেছি। তো আমি একটু ছোট ছোট করে পিস করে নেব, কারণ যেহেতু আমার ছানাটা কম ছিল। আর একটু ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, কেটে একটু মিডিয়াম সাইজে করে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা ছানাকে কিন্তু কেটে পিস পিস করে নিচ্ছি। এবার নেব একটা কড়াই। তো দেখুন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এখানে সাদা তেল। তেলের পরিমাণটা এখানে 1 চামচই দিচ্ছি, কারণ খুব বেশি তেল আমি দেব না, যেহেতু ছানাটাকে হালকাভাবে এখানে ভাজতে হবে, তাই খুব বেশি তেলের প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেলেতে করতেই পারেন রান্নাটা। এবার আমি ছানাটাকে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকাভাবে ভেজে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটু লবণ। লবণটা দিয়ে দিলে এই ছানার ভেতরে কিন্তু লবণের টেস্টটা চলে যাবে, খেতে ভালো লাগবে। এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি হলুদ, কারণ আলুটা ভাজবো আর গরম হয়ে গিয়েছিল তেলটা, খুব গায়ে ছিটকে আসার ভয় লাগছিল। আর আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু আমি একটাই দিয়েছি এবং একটু বড় সাইজের আলু দিয়েছি। আর দিয়ে দিলাম লবণ। আলুটা খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেবো। একটু ভালোভাবে ভাজলে তরকারি বা কালিয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখুন
খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ব্যাস, এবার কিন্তু আমি রেসিপিটা সর্ষের তেলে করব। যেহেতু আমি নিরামিষ কালিয়া বানাচ্ছি, নিরামিষ দিনের জন্য রাখছি এই কালিয়াটা, তো অবশ্যই সর্ষের তেলে করলে নিরামিষ জিনিসের টেস্ট কিন্তু বেড়ে যাবে। এখানে দিয়ে দিলাম একটা তেজপাতাকে একটু টুকরো করে দিয়ে দিলাম, আর একটু দেবো ফোড়ন হিসেবে। দেখুন এখানে দিয়ে দিচ্ছি এলাইচি, দালচিনি, গোটা জিরে, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা। বাস, ফোড়নটা কিন্তু একটু আমি সময় ধরে ভেজে নেবো যাতে একটা সুন্দর গন্ধ আসে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ না এলে কিন্তু সবজিটার টেস্ট আসবে না, তার ফোড়নটা দেওয়ার কোনো মানেই হবে না। তাই এখানে একটু সুন্দর গন্ধ যখন আসছে তখন এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। টমেটোর সাইজগুলো বলে দিচ্ছি মিডিয়াম সাইজে। দেখবেন একটু কি বলবো, নিরামিষ রান্নাতে একটু টমেটো দিলে ভাল লাগবে। আর এর ওপরে দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা দেওয়ার কারণ এই যে টমেটোটাকে নরম করবে, মানে টমেটো মানেই লবণ দিতে হবে, জাস্ট একটু নরম করার জন্য। দেখুন লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে দিয়েছি আদা জিরে বাটা, একদম অল্প, বলতে পারেন 2টো মিশিয়ে 1 চামচ পরিমাণ। তো খুব ভালোভাবে কষিয়ে নেবো। তেলটা খুব বেশি দিইনি, তাই একটু জল দিয়ে যাতে পুড়ে না যায় খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি। কষাতেই তো থাকছি, কষালে বা তেলটা না ছেড়ে গেলে মশলা থেকে কিন্তু সবজি ভালো হয় না, একটা কাঁচা গন্ধ থাকে তাই। আর এখানে দিয়ে দিলাম একটু চিনি। দেখুন টমেটোটা দিয়েছি, টমেটোর সাইজটা মানে 2টো পরিমাণ টমেটো দিয়েছি এখানে, আর একটু টক লাগবে, জাস্ট একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি একটু চিনি। আপনাদের যদি মনে হয় মিষ্টি হয়ে যাবে তাহলে স্কিপ করে দেবেন। এবার ভাজা আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু এখানে আমি জল দিইনি। এবার জলটা দিয়ে দিচ্ছি। জলটা যেহেতু আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, আলুটাকেও তো সেদ্ধ হতে হবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। মিনিমাম এখানে 5 থেকে 6 মিনিটের মধ্যেই আমি ফিরে আসবো, কারণ আলুটা আগে থেকেই আমার ভাজা ছিল। দেখুন 5 মিনিটের পর ফিরে এসেছি, আলুটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা যে ছানাগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে তাই না সবজিটা, এবং খুব অল্প কিছু উপকরণ দিয়েই এত সুন্দর বানানো হয়ে গেল। আর ওপর থেকে দিয়ে দিচ্ছে একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে কিন্তু নিরামিষ কোনো সবজিতে টেস্টটাই বদলে দেয়, তাই না? তাই খুব ভালোভাবে কসুরি মেথিটাকে দিয়ে আর উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় তো অবশ্যই ঘি দিতে হবে, যেহেতু ছানার কালিয়া, এখানে একটু ঘিটা দিলে ভালো লাগবে। এবার পরিবেশন করে দেখিয়ে দিলাম, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। নিরামিষ দিনে এটাতে অবশ্যই ভাতের সাথে খেতে পারবেন, বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই রকম কালিয়া খেতে পারবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো